ক্রুজ চলে গেছেন, কিন্তু রিয়াল এখনো তার রিপ্লেসমেন্ট খুঁজে পাননি। আর তাই এবার ক্রুজের অভাব মেটাতে রিয়ালের নজর ম্যান সিটি এবং স্পেনিয়ার তারকা এবছরের ব্যালন ডিওরের অন্যতম শক্ত প্রতিদ্বন্দ্বী রুদ্রির দিকে। রিয়াল মাদ্রিদের বর্তমান দলটা এমনিতেই তারকায় পরিপূর্ণ। গ্যালাকট্রিকো নামে ডাকতে দ্বিতীয়বার পর্যন্ত ভাবে না কোনো সমর্থক। তারকায় গড়া এই স্কোয়াড গত মৌসুমে হারিয়েছিল মাঝ মাঠের আরেক বড় তারকা টনি ক্রুজকে। দ্য স্নাইপার ছন্দ নামে যিনি জাত চিনিয়েছেন বহু বছর ধরে। টনি ক্রুজের মতো তারকারা হাজারে একজন হয়, তাই তো সহসা সোনার হরিণের মতো খুঁজে পাওয়াও দুষ্কর হয়ে দাঁড়ায়। টনিকে হারানোর পর অবশ্য রিয়াল কর্তৃপক্ষ টনির রিপ্লেসমেন্ট খুঁজে নাই। মেশিনম্যান নামে পরিচিত ফেডেরিকো ভালভার্দে বা ফরাসি ডিফেন্সিভ মিডফিল্ডার চুয়ামিনিকে টনির জায়গায় খেলানো শুরু করে। তবে এখন তিনি বুঝতে পারছেন ক্রুজের দায়িত্ব নেওয়ার মতো অবস্থা এখনো তাদের হয়নি, আর তাই রুদ্রির দিকে চোখ পেরেজের। এই মৌসুমে না পারলেও তার যোগ্য উত্তরসূরিকে ক্লাবে টানার দিকে নাকি মনস্থির করেছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ, যিনি বরাবরই তারকায় ঠাসা দল গড়ার দিকে দেন বাড়তি মনোযোগ। তার নজর এখন ম্যানচেস্টার সিটির অভিজ্ঞ মিডফিল্ডার রুদ্রির দিকে। জাতীয় দল আর ক্লাব পারফরম্যান্স বলে রুদ্রি বর্তমান বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডারদের মধ্যে একজন। এবারের ব্যালন ডিওর জয়ের দৌড়েও বেশ উপরের দিকে আছেন তিনি। ম্যানচেস্টার সিটি ও স্পেন জাতীয় দলের মিডফিল্ডে বেশ কার্যকরী ভূমিকায় রেখে চলেছেন তিনি। বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে রুদ্রির পারফরম্যান্স চোখে লেগে থাকবার মতো। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার এর প্রতিবেদন অনুযায়ী ক্রুজের বিকল্প হিসেবে ভালোভাবে রুদ্রিকে নিয়ে আগ্রহী হয়ে উঠেছে রিয়াল। ক্রুজের অবসরে এই মুহূর্তে খুলে দিতে পারে রুদ্রির রিয়াল দরজা। অবশ্য ক্রুজকে ছাড়া অতটা ভালো নেই 36 বারের লিগ চ্যাম্পিয়নরা। লাগিলায় প্রথম 4 ম্যাচে ক্রুজের অভাব টের পেয়েছিল কার্লো আনচেলোত্তির দল। বিশেষ করে ডিপ মিডফিল্ডে টনি ক্রুজের মতো বলের নিয়ন্ত্রণটা রাখতে পারছেন না ফেদেরিকা ভালভার্দে কিংবা চুয়েমেনিরা, কিংবা লং পাস খেলতেও স্বস্তি পাচ্ছে না বর্তমান তরুণরা। মার্কার একটি প্রতিবেদনে উঠে এসেছে রিয়াল ম্যানেজমেন্ট ভাবছে সেই অভাবটা রুদ্রিকে দিয়েই পূরণ করা সম্ভব, যদিও সিটির সাথে রুদ্রির চুক্তির মেয়াদ আছে 2027 পর্যন্ত। এদিকে ট্রান্সফার মার্কেটের হিসেব মতো এই মুহূর্তে রুদ্রির বাজার মূল্য 130 মিলিয়ন ইউরো। তবে আগামী জুনে 29-এ পা দিতে যাওয়া একজন ফুটবলারের জন্য রিয়াল এত অর্থ খরচ করবে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। কারণ আর যাই হোক, আমদানি রপ্তানির ক্যালকুলেশনে অন্যদের চেয়েও একটু নিখুঁতভাবে আগাতে পছন্দ করে বিশ্বের অন্যতম সফল ক্লাবটি। এই বিষয়টি আরেকটু ভালোভাবে ধরতে পারেন যদি ফরাসি তারকা এমবাপ্পের রিয়াল সাইনিং এর সব নাটকীয়তা প্রথম থেকে দেখে থাকেন। ফরাসি তারকার জন্য রিয়ালের কোনো ট্রান্সফার ফি দিতে হয়নি পিএসজিকে। তার চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত রিয়াল অপেক্ষা করেছে যাতে ফ্রি এজেন্ট হিসেবে তাকে দলে ভেড়ানো যায়। আর এই বিজনেস স্ট্র্যাটেজি পেরেজকে পরিচয় দিয়েছে ট্রান্সফার মার্কেটের গুরু হিসেবে। রুদ্রির ক্ষেত্রে রিয়াল কেমন করে সেটাই এখন দেখার বিষয়। তবে তাকে দলে টানতে রিয়াল যে কাজ করা শুরু করে দিয়েছে তা অনেকটাই নিশ্চিত। যে কোনো ফুটবলারকে টার্গেট করলে রিয়াল মাদ্রিদ টিভিতে সেই খেলোয়াড়কে নিয়ে সংবাদ করা শুরু হয়, যেটা গত কিছুদিন ধরে করে চলেছে তারা। এছাড়াও সাম্প্রতিক ইউরো চলাকালীন সময়ে এটাও গুঞ্জন উঠেছে দানি কারভাহাল তার স্বদেশী রুদ্রিকে নিজ ক্লাবে খেলার আমন্ত্রণ করেন। কি মনে করেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডারকে রিয়াল নিজেদের গ্যালাকটিকো স্কোয়াডে ভেড়াতে পারবে কিনা? গার্দিওলাই বা তাকে ছেড়ে দেবে কিনা?